হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে আমার। আমাদের শ্রীমঙ্গলের আমার অত্যন্ত প্রিয় বড় ভাই হ্যালো জাওয়াদ ভাই। হ্যালো শ্রীমঙ্গল থেকে শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছি আমি কি মরৈছড়া ইকো পার্ক, ইকো পার্ক। যেখানে ভিত্তিপ্রস্তর করা হয়েছিল সেই জায়গায়। আপনি এই পার্কটি আমাকে দেখানোর জন্য, যেহেতু এটা অনির্মিত এবং এভাবে রয়েছে, দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুর টানে প্রকৃতির মাঝে চলে আসছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। শাকিল ভাই আছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেরকম একটা স্থান আমাদেরকে দেখানোর জন্য, শুধু স্থানটা দেখালেন না, এটার কিছু ইতিহাস আমাদেরকে বললেন, যেটাও আসলে খুব ভালো লাগছে। এই মরৈছড়াতেই প্রথম এসে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ। সুইটি পলংয়ের বাবা, ওনার বাড়িতে গিয়েছিলাম, চা খেয়ে আসছি। এরপরে আপনার পাকা পেঁপে ছিল না, পাকা পেঁপে ছিল। বিশাল একটা সারপ্রাইজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কিছু বলবেন? না, আমি কিছু বলবো না। থ্যাংক ইউ। ভাইয়ের নাম হচ্ছে নজির। নজির ভাইয়ের সাথে আমাদের লাস্ট একটা ট্যুর ছিল, একটা বিয়েতে গিয়েছিলাম। সেইখান থেকে সোনাছড়া গারোপল্লীতে গিয়েছিলাম। এখানে 2 ঘন্টার একটা ট্রেইল ছিল। ভাই কিছু বলবেন নজির ভাই? আসলে এখানে আসার পরে এই পার্কটা দেখে আমার খুব ভালো লাগছিল, কিন্তু পার্কের যে ইতিহাসটা শোনার পরে খুব খারাপ লাগলো। এই কারণেই যে আসলে এই এলাকার মানুষেরা কেন যে এই পার্কটা হতে দিল না, আমাদেরকে আসার জন্য দিল না। যাই হোক, মনে কষ্ট নিয়ে লাভ নেই, হয়তো ওনাদের ভালোর জন্য এরা করছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। ঢাকা থেকে এসেছেন ভাই? আসসালামু আলাইকুম। আসলে সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না, তো অনেক আশা ছিল যে আমার খালাতো ভাই আছে নদী, তারপরে বড় ভাইরা আছে, তাদের সঙ্গে আসলাম। খুব সুন্দর লাগলো প্রকৃতি দেখে। আশা করি ভবিষ্যতে আসবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কৃতজ্ঞতা জানাচ্ছি আমি জাভেদ ভাইকে, ক্যামেরার পিছনে যিনি আছেন। জাভেদ ভাই মানে একটা সারপ্রাইজ। জাভেদ ভাইয়ের কাছে একটা সারপ্রাইজের ইয়ামুটা একটা বাক্স থাকে, কোনটা কি বার করে আমরা জানি না। ওনাকে চেষ্টা করলাম আর কি একটা নতুন জায়গায় নিয়ে আসার জন্য। জানি না উনি সারপ্রাইজ হলেন না, আই এম সারপ্রাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হলো সবকিছুর পরে। গাছটা কি একটু বর্ণনা দিবেন একটু? জাস্ট এটা গাছ না, এটা গাছের আদলে একটা ভিত্তিপ্রস্তর করা হয়েছিল আর কি। আর এসেছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, তৎকালীন বন পরিবেশ মন্ত্রী ছিলেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ।